তীব্র অবিশ্বাস আর সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে ইসলামাবাদে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এক টেবিলে বসা আলোচকদের অতীত অভিজ্ঞতা আর কৌশল ঠিক করবে বৈঠক সফল হবে নাকি ভেস্তে যাবে শান্তি প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন দুপক্ষের জন্য বড় কূটনৈতিক পরীক্ষায় আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেই অভিজ্ঞ কোনো কূটনীতিক, অন্যদিকে ইরানের প্রতিনিধি দল ঠাসা পোড় খাওয়া বাঘা কূটনীতিকদের নিয়ে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। পুরো বিশ্বের নজর ইসলামাবাদে, শান্তি নাকি আরও সংঘাত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর প্রথম সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী নয়, আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রেসিডেন্ট ট্রাম্পের পর মার্কিন প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব। 41 বছর বয়সী ভান্স বৈদেশিক নীতিতে একেবারেই নতুন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে। প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ে ব্যর্থ হয়ে ট্রাম্পের ডেপুটি হওয়ার পরও আন্তর্জাতিক যোগাযোগে খুব একটা ভূমিকা দেখা যায়নি। ভান্সের সহযোগী ব্যবসায়ী থেকে কূটনীতিক বনে যাওয়া স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্য আলোচনায় যিনি সক্রিয় বেশ কিছুদিন ধরেই। মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ কেবল ট্রাম্প ঘনিষ্ঠ নেটওয়ার্কের হওয়ার কারণেই সাম্প্রতিক কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছেন এমন ধারণা বিশ্লেষকদের। গাজায় 2 বছরের আগ্রাসন বন্ধে সাফল্যের দাবি করলেও তার আগেই ছারখার হয়ে গেছে পুরো উপত্যকা। কৌশলে গাজার শাসন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন নিয়ন্ত্রণ। ব্যাক চ্যানেলে সক্রিয় হিসেবে পরিচিত জ্যারেড কুশনার এর আগে আব্রাহাম একর্ডস নিয়ে ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকে কাজ করেছেন, সাফল্যও পেয়েছেন, যদিও সেসব আরব দেশ মূলত পশ্চিমা মিত্র হিসেবেই বিবেচিত। এই টিম নিয়ে জেডি ভান্স ডিল মেকার হতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় বিশ্ব। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রাজনৈতিক ভূগোলে পিএইচডিধারী 64 বছর বয়সী সাবেক আইআরজিসি কমান্ডার। রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অভিজ্ঞ আলোচককে ধরা হয় ইরানের সবচেয়ে দক্ষ দর কষাকষিকারী হিসেবে, যিনি বহু বছর ধরে আলোচনা করেছেন ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়াও ইরানের নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, সেন্ট্রাল ব্যাংক গভর্নর, মিডিয়া কর্মীও আছেন 71 জনের প্রতিনিধি দলে। বৈঠকের টেবিলে যখন একাধিক জটিল ইস্যু শর্ত নিয়ে পুরোপুরি বিপরীত মেরুতে দুপক্ষের অবস্থান, তীব্র অবিশ্বাস, এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জ কোন কৌশলে এগোবে আলোচনা। নন ট্র্যাডিশনাল মার্কিন প্রতিনিধি বনাম ইরানের ক্লাসিক কূটনীতিকদের দর কষাকষির ফলাফলের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের পরিস্থিতি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।